বর্তমানে এআই দ্বারা কিন্তু সবকিছু করানো সম্ভব। আপনারা চাইলে খুব সহজে এআই দ্বারা একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এখন। আর বর্তমানে ইউটিউব, ফেসবুক, টিকটকে ছোট ভিডিওগুলো অনেক ভাইরাল হয়। আপনারা এরকমের ছোট ছোট কার্টুন ভিডিও তৈরি করে যদি আপনারা এই 3টা জায়গায় আপলোড দেন, কোনো এক জায়গা থেকে যদি ভিউ আসে, ভাইরাল হয় আপনার ভিডিও, তাহলে ভাই যে পরিমাণ টাকা আপনাকে দিবে আপনার ধারণার বাইরে। তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা শুধুমাত্র এআই দিয়ে খুব সহজে কিভাবে এরকমের কার্টুন ভিডিও তৈরি করবেন। এআই দ্বারা কার্টুন তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস দিতে হবে। তো আমি উপস্থিতভাবে ভিডিও তৈরি করতেছি, আমি 2টা ভয়েস দিয়ে 2টা ক্যারেক্টার দিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এই জন্য আমি সরাসরি চলে যাব আমার ফোনের ভয়েস রেকর্ড অপশনে। তো ভয়েস রেকর্ড অপশনে গিয়ে আমি প্রথমে কিন্তু আমার একটা ভয়েস আমি রেকর্ড করে নেব, মানে আমি ফার্স্ট ক্যারেক্টারে যে ভয়েসটা দিতে চাচ্ছি তো রেকর্ড করে নিলাম। এখন আমি সেকেন্ড ভয়েসটা আবার রেকর্ড করব। তো ব্যাক দিয়ে আমি আবার সেকেন্ড ভয়েসটা ওপেন করে সেকেন্ড ভয়েসটাও দিয়ে দিলাম। মানে আপনাদের ক্যারেক্টারে যে যে ভয়েসটা দিতে হবে আপনারা স্ক্রিপ্ট অনুযায়ী সেই ভয়েসটা দিয়ে রাখবেন। তো আমি 2টা ভয়েস দিছি, আমি 2টা ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করব। এখন আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ অপশনে সার্চ দিব অ্যানিমেটেড ফরম অডিও। তো আপনারা একটু বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পরই প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবেন। তারপরও আপনারা কিন্তু এই লিঙ্কটা দেখে নেবেন, এটা কিন্তু অ্যাডোবির ওয়েবসাইট। তো এই লিঙ্কটার উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কার্টুন তৈরি করার জন্য সব কিছু আমাদের দিয়ে দিয়েছে, যেমন ক্যারেক্টার, লোকেশন, সব কিছু। তারপর আপনারা এখানে ফার্স্টে এখানে যে পিছনে দেখুন আছে সাইজ, এই সাইজের নিচে আছে দেখুন ক্যাটাগরি, মানে আপনি ইউটিউবের জন্য বানাইতে চাইলে ইউটিউবের জন্য সিলেক্ট করবেন, ফেসবুকের জন্য চাইলে ফেসবুক, মানে এক একটা প্ল্যাটফর্মের এক একটা সাইজ। আপনি যদি ছোট ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে ফেসবুক অথবা টিকটক সিলেক্ট করে দেবেন। আমি এখানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি, তো আমি এখানে ইউটিউবের যে সাইজটা সেটা সিলেকশন করে দেবো। তো দেখুন পাশে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিলে এখানে দেখুন আপলোড ইমেজ। আর পছন্দ করা ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে এখানে আপলোড দিতে পারেন। এছাড়াও এখানে ম্যানুয়ালি অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, মানে আপনার যে স্ক্রিপ্টটা সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখুন ক্যারেক্টার, ক্যারেক্টার এখানে যদি ক্লিক দেন এখানে অনেক ক্যারেক্টার পাবেন, আপনার কোন ক্যারেক্টারটা দরকার সেই ক্যারেক্টারটা সিলেকশন করে নেবেন। তারপর আমি সরাসরি প্রথমে চলে আসবো। তো এখানে আছে দেখুন সাইজ, তো সাইজটা যদি আমি বড় করে দেই তাহলে আমার মানে পজিশন মতো আমি এখানে বসিয়ে নিতে পারবো ক্যারেক্টার। দেখুন ক্যারেক্টারটা কিন্তু বড় হয়ে গেছে। যদি আপনার আশেপাশে সরানো দরকার হয় তাহলে ক্যারেক্টার উপর ক্লিক দিয়ে আশেপাশে সরিয়ে নেবেন, মানে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এটা বসাবেন। আমরা এই ক্যারেক্টারের জন্য যে ভয়েসটা রেকর্ড করছিলাম সেটা আপলোড দেবো। তো ভয়েসটা আপলোড দেওয়ার জন্য দেখুন নিচে আপনারা চাইলে রেকর্ড করে এখান থেকেও আপনারা ভয়েসটা দিতে পারেন। কিন্তু ভয়েসটা দেওয়ার আগে নিচে যে এই যে টিক মার্কটা আছে এই টিক মার্কটা দিয়ে দেবেন, না হলে ভয়েসে কিন্তু নয়েস আসবে, অটোমেটিক কিন্তু নয়েস রিমুভ হয়ে যাবে। তো আমি তো অলরেডি রেকর্ড করে রাখছিলাম, এই জন্য আপলোড অডিও এটার উপরে ক্লিক দেবো। সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে অডিওটা সিলেক্ট করে আমি এখানে যে এই ক্যারেক্টারের যে ভোকালটা দিতে চাচ্ছি সেইটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরই এখানে একটু লোড নেবে, লোড নিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ক্যারেক্টারের ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং অটোমেটিক কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ওপেন করি দেখুন একদম এক্সপ্রেশন এবং আমার ভোকাল অনুযায়ী কিন্তু এটা কথা বলতেছে ক্যারেক্টার। তো আমার ভিডিও কিন্তু তৈরি করা শেষ। তো এখন এই ভিডিওটা আমার তো সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক দেবেন, খুব সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেটিংয়ে ক্লিক দেবেন। তারপর এখানে যে জিমেল আছে এই জিমেলটার উপর ক্লিক দেবেন, সাথে সাথে আপনার ফোনের সমস্ত জিমেল এসে যাবে। এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেকশন করে দেবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। এখন আমি এই ভিডিওটাকে শেয়ার দিয়ে এখানে মেসেঞ্জার সিলেক্ট করে দেবো। মেসেঞ্জার সিলেক্ট করে এখানে একজনকে আমি সেন্ড করে দেবো। ডান। এখন এখান থেকে ব্যাক দিয়ে আমরা পুনরায় শুরুতে চলে যাব, আবার আমরা এই ওয়েবসাইটে চলে যাব। একইভাবে এখান থেকে আমি অন্য আর একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব, তারপর পজিশন মতো রেখে আবার শুরুতে গিয়ে আমরা সাইজটা বড় করে নেব আমার স্ক্রিপ্ট অনুযায়ী। তো বড় করে নিলাম, ডান। এখন কিন্তু আমার এই ক্যারেক্টারও তৈরি করা শেষ। পুনরায় আমরা আপলোড অডিওর উপরে ক্লিক দিয়ে এখানে আমি এই ক্যারেক্টারের জন্য যে অডিওটা তৈরি করছিলাম সেই অডিওটা এখানে আপলোড করে দেবো। এখানে একইভাবে লোড নিয়ে কিন্তু আমার এই ভিডিওটা তৈরি হয়ে যাবে। আমি আবার শেয়ার অপশনে গিয়ে এখানে মেসেঞ্জারে একজনকে সেন্ড করে দেবো। তো সেন্ড করার পর আমাদের কিন্তু কার্টুন ভিডিও তৈরি করা শেষ। এখন আমরা এটাকে এডিট করে ভালো একটা রূপ দেব। তো ভালো রূপ দেওয়ার জন্য আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাব, যাকে সেন্ড করছিলাম। এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করব। ওপেন করার পর নিচে যে ডাউনলোড অপশনটা আছে এটার উপর ক্লিক দিয়ে আমরা ডাউনলোড করে নেব। তো 2টা ভিডিওই এখান থেকে ক্লিক দিয়ে আমি ডাউনলোড করে নিলাম। এখন কিন্তু এই ভিডিও 2টা সরাসরি কিন্তু গ্যালারিতে চলে গেছে। এখন এই ভিডিও 2টাকে আমরা অ্যাডজাস্ট করে ডায়লগটা সুন্দরভাবে বসাবো। তো সেই জন্য আমরা চলে যাব কাইনমাস্টারে। আপনারা চাইলে ক্যাপকাট দিয়েও করতে পারেন। তো সব থেকে বেস্ট এডিটর হচ্ছে কাইনমাস্টার। এখান থেকে আপনারা 2টা ক্যারেক্টার অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজে।
তো আমি সরাসরি চলে যাব কাইন মাস্টারে। কাইন মাস্টারটি ওপেন হওয়ার পরই আমরা এখানে যে প্লাস বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে ক্রিয়েটের উপরে ক্লিক দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। মেসেঞ্জারের ভিতরে চলে যাব, সেভকৃত যে ভিডিওটা আমরা সেভ করছিলাম এখানে একটা অংশ আমরা নিয়ে আসব। তারপর পুনরায় আমরা লেয়ারের উপরে ক্লিক দেবো, এখানে মিডিয়ার ভিতরে চলে যাব, আবার আমরা পরবর্তী অংশটা নিচে নিয়ে আসব লেয়ার হিসাবে। এখন যে নিচের যে লেয়ার অংশটা আছে এটার উপরে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে সাইড থেকে নিচে চলে আসবে, এখানে পাশ থেকে আমরা এই যে দেখুন যে বক্সের মতো সেটিংটা আছে এটার উপর আমরা ক্লিক দেবো। তারপর এখানে যে ফুল ফ্রেমটা এটার উপর ক্লিক দেবো। এখান থেকে আবার নিচে যে দেখুন সাইড ফ্রেমটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের পজিশন মতো দুইটা লেয়ার কিন্তু এসে গেছে। দেখুন বোঝাই যাচ্ছে একদম পাশাপাশি লেয়ারটা বসে গেছে। এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু দুইটার ডায়লগই একসাথে চলবে। এখন ফার্স্টে আমাদের একটাকে স্ক্রিন স্টপ করে রাখতে হবে, মানে এখানে ফার্স্ট ক্যারেক্টার যখন কথা বলবে তখন সেকেন্ড ক্যারেক্টার দাঁড়িয়ে থাকবে, মানে একজনের ভিতর আরেকজন কথা বলবে না। সেক্ষেত্রে আমি যে নিচে যে লেয়ার অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর ফার্স্ট থেকে কিছু অংশ যে অংশে দাঁড়িয়ে আছে সেই অংশ সিলেক্ট করে আমি কেটে নিব। কেটে নিয়ে এখানে জুম করে সেই অংশটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখানে পাশ থেকে এটার স্পিড একদম কমিয়ে সর্বনিম্ন স্পিডে আমরা নামিয়ে দেবো। তারপরে যে এই ডায়লগগুলো আছে এই ডায়লগগুলো এই ভিডিওটার যে মাথায় নিয়ে যাব, মানে উপরের লেয়ারটা যে আছে সেই ভিডিওটার মাথায় টেনে নিয়ে যাব। তারপর পুনরায় আমরা শুরুতে চলে আসবো। এখন এই লেয়ারটা সিলেক্ট করে এখানে তিনটা যে ডট আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে লেয়ারটা ডুপ্লিকেট করে নেব। আবার পুনরায় লেয়ারটা ডুপ্লিকেট করে নেব। তিনবার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এটা টেনে লেয়ারের মাথায় লেয়ার বসিয়ে দেবো, মানে একটা লেয়ারের মাথায় আর একটা লেয়ার বসিয়ে দেবো। দেখুন বোঝাই যাচ্ছে কীভাবে বসাচ্ছি, আপনারা তো বুঝতে পারতেছেন। তারপর আবার আমরা পুনরায় কিন্তু এই লেয়ার কপি করে নেব, মানে পুরো ভিডিওটা উপরে যে ডায়লগটা থাকবে পুরো ভিডিওটা এই লেয়ারটা যেন থাকে। তো আমি বারবার টেনে এরকমের কপি করে বসিয়ে দিলাম। তো বসানোর পর এখানে যে ফার্স্টের যে ডায়লগটা আছে সেই ডায়লগটা আবার উপরের অংশ এরকমের কপি করে বসাতে হবে। সেক্ষেত্রে উপরের অংশ সিলেক্ট করে নেব, দাঁড়ানো অংশ সিলেক্ট করে কেটে নিব। একইভাবে উপরের অংশ আমরা স্পিড একদম কমিয়ে দেব। তো এখানে দেখুন একদম নীল করে দিলাম স্পিড। তারপর এখানে আবার পুনরায় আমরা থ্রি ডট উপর ক্লিক দিয়ে এই উপরের লেয়ার কপি করে নেব। তো যতক্ষণ পর্যন্ত যে নিচের লেয়ারটা আছে ততক্ষণ পর্যন্ত আমরা কপি করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত লেয়ারটা সম্পূর্ণ না হয়, মানে নিচের ডায়লগটা সম্পূর্ণ না হয়, এটা মাথায় রাখবেন। তারপর দেখুন এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু লেয়ারের পজিশন মতো এসে গেছে এবং পাশে যে বাড়তি অংশটা আছে এটা টেনে আমরা লেয়ারের বরাবর দিয়ে এখন কিন্তু আমার ভিডিও এডিটিং করা শেষ। এখন আমরা একটু ভয়েসটা চেঞ্জ করব। সেক্ষেত্রে এই যে ফার্স্টের যে লেয়ারটা আছে এটার ভয়েস চেঞ্জ করব, লেয়ারের উপরে ক্লিক দেবো। তারপর এখান থেকে আমরা দেখব যে ভয়েস চেঞ্জারটা কোথায়। তো এই যে দেখুন ভয়েস চেঞ্জারটা, এটার উপরে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা ভয়েস সিলেক্ট করে নেব। তো এই ভয়েসটাই পারফেক্ট। তো এই ভয়েসটা সিলেক্ট করে আমি কিন্তু কনফার্ম দিয়ে দেবো, সাথে সাথে কিন্তু ভয়েসটা এখানে এসে যাবে। এডিটিং সম্পূর্ণ কমপ্লিট। এখন ভিডিওটা ওপেন করব। ভাই তুই সবসময় কিট্টমি করিস, আজকে আমাকে এই দোকান থেকে মিষ্টি খাওয়া। তাই তোকে আমি আজকে নিয়ত করে আসছি মিষ্টি খাওয়াবো, কিন্তু মিষ্টির সাইজ অনেক ছোট, তাই আজকে না পরের দিন খাওয়াবো যেদিন বড় সাইজ হবে। এভাবে আপনারা লং ভিডিও তৈরি করতে পারেন। এখন আমার ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করা শেষ। এখন ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য উপরে যে এই সেভ অপশনটা সেটার উপর ক্লিক দেবো। তারপর সেভ অ্যাজ ভিডিও এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে এখান থেকে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরই কিন্তু ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। এখন যদি আমি সরাসরি আমার ফোনের গ্যালারিতে গিয়ে ভিডিওটা ওপেন ভাই করি। তুই সবসময় কিট্টমি করিস, আজকে আমাকে এই দোকান থেকে মিষ্টি খাওয়া। ভিডিওটা এডিট করার পর আপনারা টিকটক ভিডিও, ফেসবুক যে কোনো জায়গায় আপলোড করে দিতে পারবেন এবং কোনো জায়গা থেকে ভিডিওটা ভাইরাল হলেই আপনার ইনকাম হওয়া শুরু। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে এর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা।